কোন বাগিচার ফুল তুমি, কোন গায়ের বুলবুল, তোমার দেখা পেতে মন হয় কেন বেকুল। আমার সঙ্গে ইমানে আওয়াজে বলেন, কোন বাগিচার ফুল তুমি, কোন গায়ের বুলবুল, তোমার দেখা পেতে আমার মন করে বেকুল। তোমার দেখা পেলে আমার, তোমার দেখা পেলে আমার মিঠিবে মনের স্বাদ সেজে নবী মুহাম্মদ আমার রাসূল মুহাম্মদ সেজে নবী মুহাম্মদ আমার রাসূল মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যে এই সোহাগপুর ভান্ডারদহ এই যে একটা জমিনের ভিতরে বসে আছি, বলেন তো এই জমিনটা কি কোনো সাধারণ জায়গা? কোনো সাধারণ জায়গা নয়। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবাগণ, তোমরা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগানে চলে যাও। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারদা উমারিয়াতুল জান্নাহ, জান্নাতের বাগান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিলাতুল জিকির ওয়ারিয়াতুল জান্নাহ। রাসূল বললেন, এই বান্দারা, এই সাহাবীগণ, তোমরা শুনে রাখো, যেই মজলিসের ভিতরে আল্লাহর কথা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহর জিকির হয়, যেই মজলিসের ভিতরে রাসূলের কথা হয়, রাসূলের শানে মানে জীবনের কথা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা হয় না। ওই জায়গাটা আল্লাহ জান্নাতের জায়গা বানাতে করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি? দুনিয়ার ভিতরে না জান্নাতের ভিতরে? যারা বলেন দুনিয়ার ভিতরে না জান্নাতের ভিতরে? এই জান্নাতের বাগানে পৃথিবীর কোন সাধারণ মানুষ বসতে পারে না। এই জান্নাতের বাগানে যে ব্যক্তিগুলো বসতে পারে, এই ব্যক্তির নামগুলা অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফেরেশতাগুলো রয়েছে, এই ফেরেশতাগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে যে হাদিস আয়াতে কারীম তেলাওয়াত করেছি, সবাই খুব সংকীর্ণ, তাই সংকীর্ণ আলোচনা করে চলে যাব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে আমি দুনিয়ার ভিতরে একজন প্রতিনিধি পাঠিয়ে দিলাম। সেই প্রতিনিধিটার তোমরা অনুসরণ করবা, অনুকরণ করবা, তার আদর্শ মেনে চলবা। তার তোমরা যদি তার আদর্শ অনুসরণ অনুকরণ মেনে চলো, তাহলে তোমরা অটোমেটিক আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাকে পেয়ে যাবে? আল্লাহকে পেয়ে যাবে। এখন কাকে অনুসরণ করতে হবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহুব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই পৃথিবীর মানুষরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারবা না, তোমার সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারবা না, তোমার ভাইয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারবা না, এমনকি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন হতে হলে একমাত্র যে ব্যক্তিটাকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে জীবনটা যদি
কুরবান করে দেন, তাহলে একমাত্র যে ব্যক্তিটাকে ভালোবাসতে হবে সেই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসার দরকার আছে না? তাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে আমি তাকে ভালোবাসবো না, আমি তাকে ভালোবাসবো না, আল্লাহর কসম করে বলতেছি কঠিন কিয়ামতের মাঠে হাউজে কাউসারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত বলে পরিচয় দিবে না, সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈদা ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নত আঁকড়ে ধরতে চান কি চান না? যারা বলেন মানতে চান কি চান না? প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে জীবনের আদর্শ, জীবনের ইসলাম, জীবনের মাইন্ডসেট, জীবনের সমস্ত কিছুর কাজকে রাসূলের অনুসরণ করে যখন চলবে তখন ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে কোনো সাধারণ ব্যক্তি হবে না, ওই ব্যক্তিটা হবে একজন মুমিন, মুহসিন, একজন মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম মুহাজিরিন, হাদিসের ভিতরে যা তো এসেছে কথা সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি। হাদিসের ভিতরে এসেছে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম তার উম্মতদেরকে মহব্বত করে, কি রকম মহব্বত করে, কি রকম ভালোবাসে, হাদিসের ভিতরে এসেছে, কিতাবের বর্ণনার ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যাবেন, চলে যাওয়ার ঠিক 5 দিন পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্বর হতে লাগলেন, তিনি অসুস্থ হয়ে গেলেন। সাহাবে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর রাসূলকে অসুস্থ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে একটা পাথরের উপরে বসাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে, মাথা মুবারকের ভিতরে 5 বালতি ঠান্ডা পানি ঢাললেন। ঠান্ডা পানি ঢালার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, এ সাহাবাগণ, এ সাহাবাগণ, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা সকলে মনোযোগ সহকারে শোনো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা, আপনার নসিহত, আপনার হাদিস তো আমি প্রত্যেকদিন শুনি, আজকে বলেন আমরা তো না বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবাগণ, আমি আজকে হাদিসের কথা বলবো না, আমি আজকে কোরআনের কথা বলবো না, আমি আজকে কোনো ওয়াজ নসিহত করব না। আমি এই দুনিয়াতে আর বেশি দিন হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে হায়াত রাখেননি। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পর, দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যদি কোনো ব্যক্তি আমার কাছে কোনো পাওনা থেকে থাকো, কোনো ব্যক্তি আমার কাছে যদি কোনো প্রকার দাবি থেকে থাকে, তাহলে এই মুহূর্তে বলতে পারো, আমি সঙ্গে সঙ্গে তা পরিশোধ করতে পারবো। এই কথা বলার পর হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনি একই কথা বলতেছেন, আপনার কথায় তো আমরা কোনোদিন কষ্ট পাইনি, আপনার কাছে তো আমরা কোনোদিন উস পাই না। ওই জায়গার ভিতরে একজন মজলিস থেকে সুন্দর করে হাত বাড়ালেন। বলেন সুবহানাল্লাহ। এইবার দেখবেন খেলা, সুন্দর করে হাত বাড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটাকে ডাক দিলেন। সাহাবীটাকে কাছে ডাক দিয়ে বললেন, রে সাহাবী আবু ওয়াক্কাস, এ সাহাবী, তুমি আমার কাছে কি পাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 থেকে 4 মাস আগে ওগো রাসূল, আপনি আমার পিঠে চাবুকের আঘাত মেরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আর বুঝতে বাকি রইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আবু ওয়াক্কাস, আমি যেহেতু তোমার পিঠে চাবুকের আঘাত মেরেছি, তুমি আমার পিঠে চাবুকের আঘাত মারবা, তোমার কথা আমি বুঝতে পেরেছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবী, তোমরা কে কোথায় আছো? চাবুক নিয়ে এসো, নিয়ে এসে আবু ওয়াক্কাসের হাতে দাও। আবু ওয়াক্কাস আমাকে চাবুকের আঘাত মারবে। এবার আর সকল সাহাবী আবু ওয়াক্কাসের দিকে তাকালেন, তাকাইতে তাকাইতে বললেন, এই আবু ওয়াক্কাস, এই আবু ওয়াক্কাস,
তোমার কি মায়া হয় না, দয়া হয় না? হে আবু ওয়াক্কাস, আমার রাসূল এমনিতেই অসুস্থ হইছে, না না তুমি আমার রাসূলের দিকে চাবুকের আঘাত মারতে পারো না। ওই জায়গার ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু ওয়াক্কাস, তুমি আমার রাসূলের গায়ে একটা চাবুকের আঘাত চাইতে তুমি আমার গায়ে 10টা চাবুকের আঘাত মারো, তবুও তুমি আমার রাসূলের গায়ে চাবুকের আঘাত মেরো না। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন, এই আবু বকর, না তুমি বাধা দিও না, আমার ঋণ তুমি আমাকে পরিশোধ করতে দাও। আবু ওয়াক্কাসের হাতে চাবুক দেওয়া হলো। কি দেওয়া হলো জোরে বলেন? চাবুক দেওয়া হলো। আবু ওয়াক্কাসকে ডাক দিলেন, আবু ওয়াক্কাস তুমি আমার পিঠে চাবুকের আঘাত করো। ওই জায়গার ভিতরে আবু ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার পিঠে চাবুকের আঘাত করেছেন গো রাসূল, ওই সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না। কি ছিল না? কাপড় ছিল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু ওয়াক্কাসকে ডাক দিলেন, এই আবু ওয়াক্কাস, এই আবু ওয়াক্কাস, তুমি শুনে রাখো, পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন ব্যক্তি আমার এই সুন্দর শরীর দেহ মোবারকটা দেখতে পারেনি। জাদু তুমি বলেছো, জাদু তোমার কাছে আমি নিই। এই আবু ওয়াক্কাস তুমি আসো, আমার হুজুরাখানার ভিতরে চলে আসো। এই আবু ওয়াক্কাস, ওই হুজুরাখানার ভিতরে তুমি আমার পিঠে চাবুকের আঘাত মারবে। এই কথা বলার পর আবার সাহাবাগণ কেন্দে কেন্দে বেহুশ হতে লাগলেন। ওই জায়গার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়াক্কাস ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর আবু ওয়াক্কাসকে ডাক দিলেন, এই আবু ওয়াক্কাস, তুমি আমার পিঠে চাবুকের আঘাত মারো। আমি আমার শরীর থেকে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সার শরীর মোবারক থেকে জুব্বা মোবারকটা খুললেন। জুব্বা মোবারকটা খোলার পর আবু ওয়াক্কাসের হাতে চাবুক দিলেন, এই আবু ওয়াক্কাস, তুমি আমার গায়ে চাবুকের আঘাত মারো। ওই জায়গার ভিতরে আবু ওয়াক্কাস তার হাত থেকে চাবুকখানা দূরে ফেলে দিয়ে রাসূলের ডান দিকে কাদের মোহরে, নবুয়তের মোহরের উপরে সুন্দর করে একটা চুম্বন দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চুম্বন দান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কদম ধরে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, ওগো প্রাণের নবীজি, আমি আপনাকে চাবুকের আঘাত মারতে আসিনি। ওগো রাসূল, আমি আপনাকে চাবুকের আঘাত মারতে আসিনি। ওগো রাসূল, আমার অনেকদিন মনের সাথ, আমি আপনার নবুয়তের মোহরের উপরে চুম্বন দান করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু ওয়াক্কাসকে সুন্দর করে তার কদম থেকে উঠালেন। উঠাইয়া বললেন, হে আবু ওয়াক্কাস, তুমি যার কদম ধরেছো তিনি হলেন এই জামানার শ্রেষ্ঠতম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল বললাম, আমি রাসূল ওয়াদা দিলাম, তুমি আমার নবুয়তের মোহরের উপরে চুম্বন দান করেছো। যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আমরা কেমনি যাব মদিনাতে নবী, কেমনি যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না নবী, স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? আমার দেহ তাকে বাংলাদেশে নবী, দেহ কোথায় আপনাদের? যারা বলেন কোথায়? অন্তরটা থাকতে হবে মদিনায়। কোথায়?
তাহলে প্রকৃত একজন আশিক রাসূল হতে পারবেন। আপনার অন্তর যদি, আপনার দিল যদি, আপনার আত্মা যদি নবীর শানে একত্রিত না হয়, আপনার আত্মা যদি মারফতের সাথে রাসূলের সঙ্গে একত্রিত না হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ইবাদতে ভেজাল রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মনের ভিতরে ভেজাল রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অন্তরের ভিতরে জং ধরে গেছে। তার ওই সময় আপনি কি করবেন? ওই সময় যত বেশি পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পাঠ করে বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, সময় খুব সংকীর্ণ, তাই আলোচনা বেশি লম্বা করব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, মুসলমান আপনিও আমিও, শুধু আপনারা দেখেন হুজুরের দোষ, কিন্তু আপনিও যে মুসলমান আমিও যে মুসলমান, এটা কথা তখন আমাদের মাইন্ডসেটে আসে না। এখানে যে কয়েকজন মুরিব্বি বাবা আছেন, এই কয়েকজন মুরিব্বি বাবা বলতে পারবেন যে আমি আমার সন্তানকে প্রতিদিন ফজরের আযানের সময় ডেকে দেই নামাজের সময়? পারবেন কেউ? কোন ব্যক্তি বলতে পারবে না। তাহলে যদি বলতে না পারেন, কেমন আপনি পিতা? আপনার সন্তানকে আপনি নামাজে নিয়ে গেলেন না,